হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ খানিকক্ষণ আগে, প্রায় ধরো 3-3.5 ঘন্টা হয়ে গেছে। তো 3-3.5 ঘন্টা আগে একজন ক্রিয়েটারের একখানা ভিডিও দেখলাম। তোমরা জানতে চাইছো না যে আমি কার কথা বলছি? বলবো। কার কথা বলছি বলো তো? ম্যাডাম টুকি, বুঝতে পেরেছো? তো ওই ম্যাডামেরই একখানা ভিডিও দেখলাম। তো যে ভিডিওতে ম্যাডাম আমাদের সুতোপাদির পিন্ডিটা বেশ ভালো করে চটকালেন, তারপর আমাদের টিনুরানিকেও চটকালেন, মানে টিনুরানির পিন্ডিটা। তো ভাবলাম এই ম্যাডামেরও পিন্ডিটা খানিকটা চটকানো মনে হয় আমাদেরও নৈতিক অধিকার। তো সেই জন্য বলতে এলাম। তো ম্যাডাম টু কি বলছেন তার ভিডিওর শুরুতে, সুতোপাদি নিজে পরকিয়া করতে পারেনি বলে সুতোপাদির ভীষণ একটা আফসোস নাকি রয়েছে। এই ম্যাডামই বলছেন, মানে এই টুকি ম্যাডাম বলছেন যে ভীষণ মানে একটা কষ্ট আর কি, যে যেগুলো আমাদের ম্যান্ডি রানী টিনু রানী করেছে সেই কাজগুলো আমাদের সুতোপাদি ঘরে বসে করতে পারেনি বলে আমাদের সুতোপাদির নাকি ভীষণ একটা কষ্ট, ভীষণ একটা কষ্ট। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু মনে করে দেখো তো, এই টুকি ম্যাডাম কখনো কি হচ্ছে ম্যান্ডি রানীদের নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করেনি? করেছে না? আমার তো মনে হয় করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানে এনারা এই পলিসি নিয়েই চলে যে সুতোপাদি যেই দিকে থাকবে এনাদেরকে ঠিক তার বিপরীতে থাকতে হবে। কেন কি না, সুতোপাদিকে নিচু দেখাবার জন্য, এছাড়া আর কিন্তু কোনোই কারণ নেই। এটাই মোদ্দা কারণ। ঠিক আছে? তো এই টুকি ম্যাডাম বলছেন যে সুতোপাদির নাকি সহ্য হচ্ছে না, এখন ম্যান্ডি রানী ভালোভাবে সংসার করছে, সুতোপাদির সহ্য হচ্ছে না। সুতোপাদি জোর জবরদস্তি ম্যান্ডি রানী সংসারে নাক গলাতে যাচ্ছে। আরে ম্যাডাম বলি কি, শুনুন, আপনি কি আগে পিছের সব ভিডিও কি দেখেননি, নাকি মাথার থেকে সব বের করে দিয়েছেন? আপনি ভিডিও শুরুর দিকে বলছিলেন না যে সুতোপাদির নাকি পুরো মাথা খারাপ হয়ে গেছে, তাকে পাগলা গারদ দিতে হবে। আমার তো মনে হচ্ছে আপনার মাথাটা খারাপ হয়েছে, আপনার ব্রেনের চিকিৎসাটা আগে দরকার। বলতে বাধ্য হলাম কথাগুলো। আচ্ছা, যখন এই পরকীয়া ঘটনাটা কমপ্লিট করার পর, মানে আমাদের ম্যান্ডি রানী কমপ্লিট করার পর যখন সে তার শ্বশুর বাড়িতে ফিরে গিয়েছিল, দিব্যি তো সে তার হাজবেন্ডের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে মিলেই ঘর করছিল, তখন কি সুতোপাদি ভিডিও করতে এসেছিল? আসেনি তো। সুতোপাদি তো চুপচাপই ছিল। প্রথম উস্কানিমূলক ভিডিও, উস্কানিমূলক খোঁচা মারা কমিউনিটি পোস্ট কোন তরফ থেকে এসেছিল ম্যাডাম? আগে কিন্তু ম্যান্ডি রানীর হাজবেন্ড 43-44 মিনিটের ভিডিও, তারপর একখানা উস্কানিমূলক কমিউনিটি পোস্ট, আগে তো তাদের তরফ থেকে এসেছিল। তারপর সুতোপাদি মুখ খুলেছে, নাহলে সুতোপাদির কি দরকার বলুন? সুতোপাদি কিন্তু তার প্রচুর ভিডিওতে বলেছে যে ম্যান্ডি স্যান্ডি তারা তাদের মতো থাকলে আমি কেন তাদের নিয়ে বলতে যাব। কিন্তু না, ম্যান্ডি রানী আর স্যান্ডি বাবুর কুকুরানিটা তো কম না, সেটা আপনিও ভালো করে জানেন। যার জন্য যখন দেখছে যে আরে পরকীয়ার পর্ব তো মিটিয়ে ফেলেছি, পরকীয়া নাটক তো শেষ হয়ে গেল, নাটক তো এটা ছিলই না, যাই হোক, তবু আমি নাটক হিসেবেই বলছি যে শেষ হয়ে গেল, ভিউজও পড়ে যাচ্ছে, তাহলে এখন কিভাবে আবার ভিউজটাকে তোলা যায় না, সুতোপাদির পেছনে একটু চিমটি কাটতে হবে। তার জন্যই না স্যান্ডি বাবু ওই রকম একটা চোথামারা প্রথমে কমিউনিটি পোস্ট, তারপরে 39 মিনিটের একখানা ভিডিও নামিয়ে দিল, যেখানে শুধু যে সুতোপাদিকে বলেছিল তা তো নয়, সুতোপাদি সহ আরো অন্যান্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলেছিল। এগুলো ভুলে গেলে হবে? আর আপনি বলছেন যে ম্যান্ডি আর স্যান্ডি ভালোভাবে সংসার করছে, সুতোপাদির নাকি পছন্দ হচ্ছে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! অথচ এই আপনারাই একটা টাইম ম্যান্ডি রানীকে একেবারে ধুইয়ে রেখে দিয়েছিলেন যখন সুতোপাদি ম্যান্ডি রানীর সাপোর্টে কথা বলতো, তাই না ম্যাডাম? ওই যে বললাম, সুতোপাদিকে ছোট দেখাতে হবে, সুতোপাদিকে নিচু করতে হবে, যেন তেন প্রকারেণ মানে ওকে শেষ করে দিতে হবে, সেই জন্য আপনারা এই কাজগুলো করেন। তারপরে আপনি আপনার ভিডিওতে বললেন, হ্যাঁ মানে সুতোপাদির উদ্দেশ্যে, যে তোর কি আছে, না আছে রূপ, না আছে যৌবন, না আছে কিছু, না আছে বাচ্চা। সিরিয়াসলি সুতোপাদির কি আছে জানেন? সত্যি বলার মতন মুখটা, যেটা আবার সবাই নিতে পারে না। একটা প্রবাদ কথা আছে জানেন তো, যে অপ্রিয় সত্য কথা বলা উচিত না, সেটা বাবা মাই হোক, শ্বশুর শাশুড়ি হোক, মানে অনেক মানুষই আছে নিতে পারে না ম্যাডাম, নিতে পারে না, অপ্রিয় সত্য কথা নিতে পারে না। যার জন্য এই কথাটা সবসময় প্রচলিত আছে এখন অব্দি, যে বেশি অপ্রিয় সত্য কথা বলো না। সুতোপাদি সেটা করে, আর যেটা আপনারা নিতে পারেন না, যার জন্য একেবারে টেনে হিচড়ে সুতোপাদিকে কিভাবে নিচে নামাতে হবে একদম উঠে পড়ে লেগে যান, তাই না? তারপরে আপনি আপনার ভিডিওর এক জায়গায় বললেন যে সুতোপাদি বলেছে, মানে ম্যান্ডি শ্বশুর শাশুড়ির এহেন সুন্দর আচরণ দেখে যে বৌমা বাইরে পরকীয়ার মতন ঘটনা ঘটিয়ে এসেছে, তারপরেও তাকে জড়িয়ে ধরেছে, তাহলে সেই রকম মানুষদেরকে ঠাকুরের আসনের পাশে রাখতে, এমন কিছু ভুল কথা বলেনি তো, একদম সঠিক কথা বলেছে সুতোপাদি। আপনি জিনিসটাকে নোংরা চোখে দেখছেন। দেখুন, আমরা সাধারণ ঘরেও প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা ছোটবেলা থেকে এই শিক্ষাটাই দেই যে ঠাকুরের পরে, গুরুদেবের পরে কিন্তু মা বাবার স্থান।
বলি না যে ভগবানের পাশাপাশি মা বাবাকেও রাখতে হয়, তাকে সেই চোখে দেখতে হয়। তার মানে কি এটা যে তাকে মানে ভগবানের সাথে তুলনা করা হচ্ছে বলে সে মৃত ব্যক্তি? মানে এত ইলিটারেটের মতো কথা বলতে বসে যান না, কি বলবো কি বলবো। আশা করি ভিউয়ার্স বন্ধুরাও বুঝবে। অ্যাকচুয়ালি আপনাদের ব্যাপারটা কি বলুন তো, সুতোপাদি যদি একটা সোজা সাপটা কথা বলে আপনারা সেটাকে বেঁকিয়ে চুরিয়ে বলবেন। সুতোপাদি নাকটা এইভাবে ধরছে আর আপনারা নাকটা না এইভাবে ধরবেন, হয়তো ধরতে পারছেনও না তবুও চেষ্টা করবেন ধরার। ভীষণ হাস্যকর লাগে। আপনি জিনিসটাকে রংচং মাখিয়ে প্রেজেন্ট করছেন। সুতোপাদি যদি বলে থাকে যে এত ভালো শ্বশুর শাশুড়ি, সত্যিই তো যেই বাড়ির বৌমা একটা বাইরের ছেলের সাথে এত সময় টাইম কাটিয়ে এসছে, বিভিন্ন রকম জিনিসপত্র মানে সেই বাড়ির বৌমা তার নিজের ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে, এবং এমনকি ম্যান্ডি রানী শাশুড়ি বিড়ি খাচ্ছিল সেটা পর্যন্ত ম্যান্ডি রানী শো করে দিয়েছে। এত কিছু জানার পরেও যে শ্বশুর শাশুড়ি সেই বৌমাকে নিয়ে একই ঘরে সুন্দর করে সংসার করছে, তো তাদেরকে তো অবশ্যই ভগবানের সাথে তুলনা করা চলে, অবশ্যই চলে। এইরকম মানে 8-10টা ফ্যামিলিতে হলে ঘর করা তো দূরের কথা, পেছনে 3টা লাথি মেরে হয়তো বের করে দিত, তাই না ম্যাডাম? মানে বলতে হয়, আপনারা বলতে বসে যান। আর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি সুতোপাদি যদি একটা সহজ সরল কথা থ্রো করে, ওটাকে আপনারা রং চং মাখিয়ে কথা মানে আপনাদের নিজেদের ভেতরের যে ভাড়াসটা থাকে সেটা সুতোপাদির মুখের মধ্যে লাগিয়ে আপনারা সেটা প্রেজেন্ট করেন। কেন বলুন তো? এই আপনারাই না একটা সময় ম্যান্ডি রানীকে মানে ধুইয়ে রেখেছিলেন। কারণ কি, তখন সুতোপাদি ম্যান্ডি রানীর সাপোর্টে ছিল। তারপরে আপনি আপনার ভিডিওর এক জায়গায় বললেন ম্যান্ডি রানী নাকি আমাদের সুতোপাদিকে বলে রেখেছিল যে এইদি তুইও আমাকে নিয়ে ভিডিও করিস। হ্যাঁ, ডেফিনেটলি বলে রেখেছিল তো। ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই কন্ট্রোভার্সি চাইতো বা এখনো চায় যে আমাদের নিয়ে কালচার হোক, কন্ট্রোভার্সি হোক। হ্যাঁ, বলেছিল তো। এটা কিন্তু খুব ম্যান্ডি রানীও বলেছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে ম্যাডাম? একটু পেছন দিকের কথাগুলোও চিন্তা করুন। যার হয়ে এত সালিশি মারছেন ম্যান্ডি রানী আর স্যান্ডি বাবুর হয়ে, তাদের পুরাতন দিকের পেছন দিকের ভিডিওগুলো একটু দেখুন। কি যে করেন না, সত্যি কি বলবো। ওই জন্যই বললাম, আপনি শুরুতে বললেন যে সুতোপাদির মাথার ডাক্তার দেখানো উচিত, পাগলা গারদে দেওয়া উচিত। সুতোপাদির কতটা দরকার সেটা তো পরের কথা, তবে আপনার ডেফিনেটলি দরকার, এটা বলতে বাধ্য হচ্ছি। বুঝতে পেরেছেন ম্যাডাম টুকি? তারপরে দেখলাম আপনি সুতোপাদির কমেন্ট বক্সে কে কি কমেন্ট করেছে তার ক্ল্যারিফিকেশন দিতে বসেছেন। অথচ এই জিনিসগুলোই যখন সুতোপাদি করতো, যে বাকি যাদের চ্যানেলে নিয়ে আর কি সুতোপাদি কন্ট্রোভার্সি করে তাদের চ্যানেলে কে কি কমেন্টস করেছে সেটা নিয়ে যখন সুতোপাদি ভিডিও করতো, তখন এই আপনারাই বলতেন কন্টেন্ট নেই, এত কন্টেন্টের অভাব যে কমেন্টস তুলে তুলে ভিডিও করতে হচ্ছে। তার মানে কি, সুতোপাদিকে অনুসরণ আপনারাও করছেন। ওই যে দেখেছেন সুতোপাদি কমেন্টস তুলে ভিডিও করে, আপনিও ম্যাডাম টুকি আপনিও কিন্তু কমেন্টস তুলে একেবারে বিশ্লেষণ মারাতে বসে গেছেন। বুঝতে পেরেছেন? বিশ্লেষণ মারাতে বসে গেছেন। দিনের শেষে নিজের মুখটা আয়নায় দেখেন। আপনি যে সুতোপাদিকে বলছিলেন যে তোর না আছে রূপ, না আছে যৌবন, না আছে বাচ্চা কাচ্চা, অনেক কথাই আপনি বললেন। আপনি নিজেকে নিজে কি মনে করেন? আপনি নিজেকে নিজে কি মনে করেন? ওই যে বললাম সুতোপাদির আর কিছু না থাক, সত্যি বলার মতন মুখটা আছে, মুখের পরে সত্যি কথা স্পষ্টভাবে বলার মতন মুখ আছে, যেটা আবার আপনাদের নেই। আর কে বললো মানে আপনারা এমন ভাবে বলছেন না যে সুতোপাদির বাচ্চা নেই, যেন কোনোদিন হবে না। আরে দেখুন না হতেও তো পারে, যদি ভগবান চায় সুতোপাদির কোলজোড়ে বাচ্চা আসতেও পারে। আপনারা এখন থেকে এত ট্যাগ কেন দিয়ে দেন বলুন তো? এত ট্যাগ কেন দিয়ে দেন? আপনি বললেন যে তোর মতো বৌমাকে কেউ মেনে নিতে পারে? কেন পারবে না? না পারার কারণটা কি বলতে পারেন? হ্যাঁ, কেন পারবে না? মানে বলতে হয়, একটা মানুষকে ছোট দেখাতে হবে, বলতে বসে গেছেন। মানে সিরিয়াসলি আপনাকে কিছু বলার নেই ম্যাডাম। দেখতে পাননি দক্ষিণেশ্বরের মতন জায়গায় যেখানে আমাদের সুতোপাদি মিট আপ রেখেছিল, অনেকেই বলছে, অনেক ক্রিয়েটারই বলেছিল সেই টাইমটাতে যে হ্যাঁ দক্ষিণেশ্বরে গেলেও মায়ের পুজো দিল না, এক মা নাকি সুতোপাদিকে ডাকেনি। না, বিষয়টা সেটা নয়। অ্যাকচুয়ালি আমাদের মা ভবতারিণী মনে মনে চেয়েছিল যে না রে, তুই তো মিট আপ রেখেছিস, এত লোকজন আসবে, তুই সেখানেই ব্যস্ত থাক, আমি না হয় গোপালের রূপ নিয়ে তোর কাছে যাব, কালীকৃষ্ণ কিন্তু এক। তো দেখুন, খোদ ছোট্ট গোপু সোনা সুতোপাদির হাতে উঠে এসছে, আবার ভবতারিণী মাও সুতোপাদির হাতে উঠে এসছে। দেখেননি ভিডিওগুলো? দেখেছেন তো সবই। কিন্তু ওই যে বললাম ছোট করতে হবে। আর ভগবান না মানে এইগুলো দেখে না যে মন্দিরে এসে কে আমাকে পুজো দিল, কে কি ভেট নিয়ে এলো, এগুলো দেখে না। ভগবান এটাই দেখে ভক্তের অন্তরের ভক্তি কতটা আছে। এইটুকু থাকলেই যথেষ্ট। আচ্ছা, একটা কথা বলুন তো টুকি ম্যাডাম, বা যারা আপনারা বলছিলেন যে সুতোপাদি দক্ষিণেশ্বরে গিয়ে ভেতরে পুজো দিতে পারেনি, তার মানে হচ্ছে মা নাকি তাকে ডাকেনি।
ভালো কথা। একটা কথা আমি জাস্ট একটা আমার ভেতরের একটা কোশ্চেন আপনাদের সামনে রাখছি, সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের সামনেও রাখছি। ধরো বন্ধুরা, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, ধরো আমি পটি করতে গেছি, খুব ভালোভাবে কথাটা বুঝবে। পটি করতে গেছি, হঠাৎ করে আমার অত্যন্ত মানে বুকে ব্যথা উঠে গেছে, স্ট্রোক টাইপের হওয়ার মতো। তো ওই পটি করতে বসেও তো আমরা ভগবানকে ডাকবো, তাই না? যে হে ভগবান একটু বাঁচাও, একটু বাঁচাও, যেন কিছু না হয়, অ্যাটলিস্ট যেন আমি বাথরুম থেকে ঘর অব্দি যেতে পারি, ঘর অব্দি যেতে পারি। এইবার সেই ক্ষেত্রে হয়তো দেখতে পেলে তোমরা বা প্রত্যেকে দেখতে পেলো যে না আমি সেই যাত্রায় বেঁচে গেলাম, তাহলে এর থেকে কি এটা বোঝা যাবে না যে না ভগবান আমাকে বাথরুম থেকে গিয়ে হলেও আমার হাতটা ধরেছে? কি বলো, আমার কথাতে কি কোনো ভুল আছে? মানুষের যখন চূড়ান্ত অবস্থা হয়ে যায় না, যে কোনো দিক থেকে, শুধু যে শরীর খারাপ অসুস্থতা নিয়ে বলছি না, যে কোনো দিক থেকে, তখন মানুষ শুদ্ধভাবে আছে না অশুদ্ধভাবে আছে, মাছ খেয়ে আছে না মাংস খেয়ে আছে, এগুলো দেখে না। প্রথমে শরণাপন্ন হয় আগে ভগবানের, যে হে ঠাকুর তুমি আমাকে বাঁচাও। আর ভগবানও কিন্তু তখন সেই ভক্তটার ডাকে সাড়া দেয়, যদি ভগবান মনে করেন যে না এর ডাকে সাড়া দেওয়া দরকার। ঠিক যেমন আমরা দেখতে পেলাম সুতোপাদির মিটআপে আজকে ভবতারিণী মা সাড়া দিয়েছে বলে কি সুন্দর। সুতোপাদি ভবতারিণী মার কাছে যেতে পারেনি, তাতে কি হয়েছে? ভবতারিণী মা নিজে সুতোপাদির কাছে চলে এসেছে কোনো একজন ভিউয়ার্সের মাধ্যমে। আর ভগবান তো সশরীরে সামনে আসে না, কোনো মনুষ্য ভেতর দিয়ে, কোনো মানুষের মাঝখান দিয়ে, কোনো জীবজন্তুর মাঝখান দিয়ে উনি প্রকট হন। এটা তো আমরা প্রত্যেকেই জানি। মানে এত আলফাল বকতে বসেন আপনি, এই টুকি এই ম্যাডাম কি বলবো। উনি তো এর আগে দেখতাম উনি সবকিছু পর্দা ফাঁস করতেন, এই পর্দা ফাঁস, ওই পর্দা ফাঁস, সেই পর্দা ফাঁস, কিন্তু ভেতরে সব লবডঙ্কা। কি বলি বলুন তো আপনাকে। সুতরাং সুতোপাদির বাচ্চা নেই, সুতোপাদির কি যোগ্যতা আছে, কোনো কিচ্ছু নেই, কেন সুতোপাদিকে তার শ্বশুর শাশুড়ি মেনে নেবে, ওই রকম বউ কেউ চায় কি চায় না, এগুলো নিয়ে বিশ্লেষণ মারাতে আপনি বসবেন না টুকি ম্যাডাম, একদম বসবেন না, হাস্যকর লাগে। প্রচুর ভিউয়ার্সরাও দেখছে, তারাও বুঝছে, তারাও বুঝছে সুতোপাদি একা কিন্তু ওয়াইটিতে দাঁড়িয়ে আছে। আর দেখুন আপনাদের মতো 30-40টা চ্যানেল সুতোপাদিকে রোজ চেটে 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 নিজেদের চ্যানেল গ্রো করছেন আর ডান হাতের কাজটা করছেন, এটা তো মানবেন। এরপর আপনি বললেন টিনু রানীকে নাকি দর্শক দেখতে যায় টিনু রানীর নোংরামোটা দেখার জন্য। টিনু রানীর কোনো ব্লগ ভিডিওতে বন্ধুরা তোমরাই বলো তো কত নোংরামো দেখতে পাও, কত নোংরামো দেখতে পাও, বা কত কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে টিনু রানীর ব্লগ ভিডিওগুলোতে, কত কত। যখন টিনু রানীকে মিত্রবাবু খুঁচিয়ে কথা বলে বা আদার্স ক্রিয়েটাররা খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, এক দুটো ভিডিওতে টিনু রানীও ফোঁস করে ওঠে। এটা তো কথাতেই আছে যে তুমি দিনের পর দিন আমাকে দংশাবে, আমি তোমাকে কামড়াতে না পারি, অ্যাটলিস্ট ছোবলটা তো তুলবো, ফোঁসটা তো করবো, সেইটুকু টিনু রানী করে। উনি বিশ্লেষণ মারাতে বসে গেছেন টিনু রানী নাকি গাজরের হালুয়ার ভিডিও দিয়েছে, সেখানে অত বেশি ভিউজ হয়নি, কিন্তু কোন ভিডিওতে ভিউজ হয়েছে? টিনু রানী যেখানে বলেছে আমি প্রেগনেন্ট, উনি এগুলো বিশ্লেষণ মারাতে বসে গেছেন। মানে এটা থেকে উনি বোঝাতে চাইছেন যে টিনু রানী কতটা নোংরা, কতটা নোংরা, সেই নোংরামও দেখতে মানুষ যায়। আপনি দেখতে পান না টুকি ম্যাডাম, আপনার ভাই কি ধরনের ভিডিও করে আপনি দেখতে পান না? মানে আপনার ভাইয়ের চ্যানেলটা এখন আর ব্লগিং চ্যানেল নেই, টোটালটাই কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় লজ্জাও করে না আপনার ভাইয়ের আর কি নিয়ে টিনু রানীকে ঠুকতে বসে। হ্যাঁ, তারপরেও আপনার ভাইয়ের চ্যানেলের অবস্থা দেখুন। তারপর আপনি এক জায়গায় বললে টিনু রানী রিলস করেছে, যেটাতে দীপ্তবাবুকে মেনশন করেছে, আবার দীপ্তবাবুও রিলস করেছে, সেটাতে নাকি টিনু রানীকে মেনশন করেছে। এমনটাও তো হতে পারে ম্যাডাম যে এইগুলো টিনু রানী আর দীপ্তবাবু আপনাদের মতন কিছু ক্রিয়েটার্সদেরকে জ্বলাবার জন্য করেছে। আপনি ওই দুটো মেনশন একে অপরকে মেনশন করেছে দেখে বুঝে গেলেন না যে ওদের মধ্যে বেশ একটা মাখো মাখো ভাব কিছু চলছে? সেরকম কিছু দেখেছেন কি টিনু রানীর ভিডিওতে বা কোনো রিলসে বা টিনু রানীর কোনো কথাবার্তায় দেখেছেন কি? মনে হয় দেখেননি, তাই না? এই যে দেখুন, এই কয়েকদিন আগে আমাদের টিনু রানী ঠিক যেভাবে জাস্ট ম্যাডামকে ননদ বলে ডেকেছিল না, হ্যাঁ, তো জাস্ট ম্যাডাম ঠিকই বুঝতে পেরেছে যে টিনু রানী বেশ খেসা করেই বলেছে ননদ। তো এমনটাও তো হতে পারে আপনাদেরকে জ্বলাবার জন্য টিনু রানী দীপ্তবাবুকে মেনশন করেছে আর দীপ্তবাবু টিনু রানীকে মেনশন করেছে। টিনু রানী দীপ্তবাবু জানতেন ভালো করে যে একটুখানি একটুখানি এইগুলো করে দিলে আপনারা ঘেউ ঘেউ করতে বসে যাবেন, আর ঠিক বসেও গেছেন। দেখলেন তো, আপনার চোখে ঠিক ধরা পড়ে গেছে। হ্যাঁ, টিনু রানীও রিলস করে দীপ্তবাবুকে মেনশন করছে, আবার দীপ্তবাবুও রিলস করে টিনু রানীকে মেনশন করছে। সত্যি একটু মাথায় একটু ব্রেন কে কাজ করান, এত ঘুটে পড়া গোবর পোড়া থাকলে হবে? বলুন যে টিনু রানীকে ছোট দেখাতে হবে। টিনু রানীর কোনো ভিডিওতে কোথাও দেখতে পেয়েছেন যে দীপ্তবাবুর সঙ্গে টিনু রানীর একটা মাখো মাখো গদগদ সম্পর্ক বা কোনো নোংরামো কিছু দেখা যাচ্ছে? কিন্তু আপনার ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে, মানে এই শেষের দিকে প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সি ছুড়ে ছুড়ে দেয়।
টিনু রানীকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, সেগুলো দেখতে পান না তাই না? বলতে বসে গেছেন। তারপর আপনি আপনার ভিডিওতে বলেন যে আমাদের সুতোপাদির এখন নাকি মূল কন্টেন্ট কে না আমাদের জাস্ট ম্যাডাম। কেন কি একটা শোরগোল উঠছে এই মিত্রবাবু আর টিনু রানীর বিষয়টা নাটক কিনা, যেখানে আপনি শিলমোহর লাগিয়ে দিলেন যে বিষয়টা নাটক না, আইনের বিষয়বস্তু নিয়ে কেউ কখনো নাটক করতে পারে না। হ্যাঁ, আমরাও বলবো তাই, অন্তত আমি সেটাই বলবো যে আইনের বিষয়বস্তু নিয়ে ওইভাবে শিলমোহর লাগানোটা ঠিক নয়। নাটক আমিও বলবো না, যা দেখলাম এরপরে এই টোটাল বিষয়বস্তুটা যদি নাটক হয় তাহলে জাস্ট কিছু বলার নেই। তাহলে সেদিন থেকে আর কে বুঝবে না বুঝবে আমি জানি না, আমি এটুকু বুঝে যাব যে ওয়াইটিতে যা হয় শুধু পয়সা ইনকামের জন্য হয়। এটা আমি আমার কথা বলছি। তো আপনি বললেন যে আমাদের সুতোপাদির এখন নাকি মূল কন্টেন্ট কে না আমাদের জাস্ট দিদিকে ছাড়া সুতোপাদির চলে না। ঠিক, একটু পেছন দিকে যান, আপনার যে দিদি জাস্ট দিদি ওনার ভিডিওর পেছন দিকে যান, দেখবেন বেশিরভাগ ভিডিওতে উনি সুতোপাদির গোষ্ঠীর পিন্ডি চটকিয়ে সুতোপাদির এইখানে ওইখানে এটা ওটা গুজে দিয়ে রোজ কন্টেন্ট নামিয়েছেন, দালাল বলে। দেখে আসুন। তাহলে সুতোপাদির মূল কন্টেন্ট যদি জাস্ট দিদি হয় তাহলে জাস্ট দিদিরও কিন্তু কন্টেন্ট আমাদের সুতোপাদি। ভুলে গেলে হবে, পেছনটাও দেখুন। অন্যর দিকে যে আঙ্গুলটা তুলছেন, আপনাদের দিকে তো আরো বাকি 3-4খানা আঙ্গুল রয়েছে, সেগুলো দেখুন। যদি বলতেই হয় নিরপেক্ষভাবে বলুন, দুই তরফকেই বলুন। নিজেদের দিকে মানে যে কথাই আছে না, নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটি। আপনি টুকি ম্যাডাম জাস্ট এইগুলো করতে বসেছেন, মানে কিছু বলার নেই আপনাকে। যাই হোক, এ তো গেল সুতোপাদির ব্যাপার। এইবার বলি, আপনি আমাদের টিনু রানীকে বলছেন যে ওই যে বাংলাদেশের যে কুলাঙ্গারটা আছে যার চ্যানেলে টিনু রানী স্ট্রাইক দিয়েছিল, তো চ্যানেলটা তো উঠতে শুনেছিলাম বেঁচে গিয়েছিল। তো আপনার ভিডিও থেকেই জানতে পারলাম যে আমেরিকার কোনো একজন আবার স্ট্রাইক মেরেছে। আপনি নিজেও কিন্তু কনফার্ম না যে এই স্ট্রাইকটা কি টিনু রানী দিয়েছে কিনা, কিন্তু টিনু রানীকে কপচাতে আপনি বসে গেছেন। আপনি কি বলছেন যে স্ট্রাইক দিয়ে কি মুখ বন্ধ করতে পারবি? না ম্যাডাম, স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করা যায় না, কিন্তু স্ট্রাইক দিয়ে কিছু অসভ্য মানুষজনের অসভ্যতমাটা চোখে আঙুল দিয়ে দেখানো যায়। আর ইউটিউবে এই অপশনটা তাহলে রেখেছে কেন? আমি নিজেও স্ট্রাইকের ভীষণভাবে বিরোধী, কিন্তু যদি দেখতে পাই দিনের পর দিন আমাকে নিয়ে কেউ নোংরা থেকে নোংরা কথা বলছে, আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তাহলে আমি স্ট্রাইকের কথাটা চিন্তা করব না? ডেফিনেটলি করব। শুধু আমি কেন, প্রত্যেকটা ক্রিয়েটার্সই করবে। ঠিক যে জিনিসটা এই বাংলাদেশের কুলাঙ্গারটি করতো, সে দিন নেই রাত নেই, কোনো প্রুফ নেই, আং বাং ছাং বলে টিনু রানীকে এবং টিনু রানীর ফ্যামিলিকে নাম নিয়ে পিকচার নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা বলে গেছে। দিনের পর দিন আপনি বলছেন ওয়ার্নিং দেওয়ার কথা, কিসের ওয়ার্নিং? তো দেখুন, এই যে আবার একখানা স্ট্রাইক পড়েছে, এবার চ্যানেল থাকে না তার যায়। খুব তো অনেকে লাফালাফি শুরু করে দিয়েছিল, সত্যের জয় হয়েছে। উরে বাপরে, কি যে সত্যের জয় হচ্ছে সে তো আমরা দেখতেই পাবো। তো এই কটা কথা না ম্যাডাম টুকি আপনাকে বলার ছিল। আপনার ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা আপনাকে বলা যায়, তাই বললাম। বেশি এত কপচাতে আসবেন না। সুতোপাদির পেছনের গন্ধটা শোঙার আগে না আপনারা আপনাদের দিকের পেছনের ছিদ্রগুলো দেখুন। নিজে চালুনি হয়ে সূচের বিচার করতে আসবেন না, মানে আপনারা চালুনি হয়ে সূচের বিচার করতে আসবেন না। তো চলো বন্ধুরা, আমার মনে হলো মানে ম্যাডাম টুকি ওনাকে এইগুলো কথা বলা যায়, তাই বললাম। তো আমি যেই কথাগুলো এতক্ষণ বললাম, ঠিক বললাম কি ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।